আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ভারতীয় জাহাজের পর এবার হরমুজে গ্রিক জাহাজ বন্দী করল ইরান। হলিউড স্টাইলের ভিডিও প্রকাশ করল আইআরজিসি। ইরান উত্তেজনার মধ্যেই চলছে ট্রাম্পের $22 মিলিয়ন যুদ্ধ জাহাজ ইউএসএস জুম ওয়ার্ল্ড। ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের প্রস্তুতি, সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল। ভারতকে জাহান্নাম তুল্য স্থান বলে কটাক্ষ, আবারও ভারত বিদ্বেষী মন্তব্য, চরম বিতর্কে ট্রাম্প। ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক তথ্য ফাঁস মার্কিন বিজ্ঞানীর অতঃপর। প্রতিরক্ষার তুরস্কের মাস্টার স্ট্রোক, F-35 এর অভাব মেটাতে আসছে 44টি ইউরোফাইটার। মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে তেল রপ্তানি করছে ইরান। হরমুজের টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করল ইরান। এবার বিস্তারিত। ভারতীয় জাহাজের পর এবার হরমুজে গ্রিক জাহাজ বন্দী করল ইরান। হলিউড স্টাইলের ভিডিও প্রকাশ করল আইআরজিসি। ভারতীয় জাহাজের পর এবার হরমুজ প্রণালীতে গ্রিক মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজ দখল করল ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও কয়েক ধাপ বেড়ে গেল। ইরান আজ জারি করা এক চমকপ্রদ ভিডিওতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরোক্ষভাবে হুমকি দিয়ে বলেছে, কে এই প্রণালীর নিয়ন্ত্রণ রাখে তা তাদের বুঝিয়ে দিতে হবে। অভিযান চালানো হয়েছে। ইরানের রাষ্ট্র গণমাধ্যম হলিউড স্টাইলের এই অ্যাকশন ভিডিওটি বারবার সম্প্রচার করছে। ভিডিওতে দেখা যায় অভিযানের সময় কমান্ডোরা গ্রেনেড নিক্ষেপ করে এবং জাহাজের নিয়ন্ত্রণ কক্ষ ক্ষতিগ্রস্ত করে। এই পদক্ষেপের মাধ্যমে ইরান তাদের মসকুইটো ফ্লিট বা স্পিড বোট ডিমোবলেসির শক্তি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চেয়েছে। ভোররাতে প্রকাশিত এক চাঞ্চল্যকর ভিডিওতে দেখা যায় কালো পোশাক পরা আইআরজিসির কমান্ডোরা দ্রুত গতির স্পিড বোট থেকে দড়ির মই বেয়ে বিশাল কার্গো জাহাজে উঠে পড়েছে। হাতে মেশিন গান, মুখে মুখোশ। চলচ্চিত্রের দৃশ্যের মতো এই অভিযানে কমান্ডোরা জাহাজটির কন্ট্রোল রুম দখল করে নেয়। ইরানের রাষ্ট্র টেলিভিশনে সম্প্রচারিত এই ভিডিওতে দাবি করা হয়েছে গ্রিক পতাকাবাহী এই জাহাজটিকে বন্দী করা হয়েছে। আইআরজিসির বিবৃতিতে অভিযোগ করা হয়েছে জাহাজটি নেভিগেশন সিস্টেমে কারসাজি ও মেরিটাইম সিকিউরিটি বিপন্ন করার অপরাধে প্রণালী দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং কর্তৃত্বহীনভাবে চলাচল করছিল। তবে এই দাবি উড়িয়ে দিয়ে গ্রিক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে জাহাজটি দখলের ঘটনা পুরোপুরি সত্য নয়। গ্রিক কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী জাহাজটি পুরোপুরি দখলে না গিয়ে আংশিকভাবে নিয়ন্ত্রণে রয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি তৈরি হয়েছে। ইরান উত্তেজনার মধ্যেই চলছে ট্রাম্পের $22 বিলিয়ন যুদ্ধ জাহাজ ইউএসএস জুম ওয়ার্ল্ড। ইরানের বিরুদ্ধে উত্তেজনার মাঝে বড় ধরনের দুর্ঘটনা ঘটল মার্কিন নৌবাহিনীর সবচেয়ে ব্যয়বহুল উন্নত প্রযুক্তির যুদ্ধ জাহাজ ইউএসএস জুম ওয়ার্ল্ডে। রাতে মিসিসিপির পাসকা গোইলাস শিপইয়ার্ডে নোঙর করা অবস্থায় এই স্টিলথ ধ্বংসকারী জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে জাহাজটির বর্তমান মূল্য প্রায় $22 বিলিয়ন, যা এটিকে বিশ্বের অন্যতম মূল্যবান সামরিক সম্পদে পরিণত করেছে। ইউএস নেভাল সার্ফেস ফোর্সের এক বিবৃতিতে জানানো হয়েছে স্থানীয় সময় রাত 9:45 জাহাজটিতে আগুন ধরে পড়ে। জাহাজের ক্রুরা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুরোপুরি নিভিয়ে ফেলে। ঘটনায় 3 জন নাবিক আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নাবিককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার অবস্থা স্থিতিশীল। বাকি 2 নাবিক ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রথম সার্ফেস জাহাজ হিসেবে হাইপারসনিক অস্ত্র বহনে সক্ষম কনভেনশনাল প্রম্পট স্ট্রাইক সিস্টেমটি প্রায় 1725 মাইল দূরত্বে অবস্থিত লক্ষ্যবস্তুতে মাক 5 এর বেশি গতিতে আঘাত হানতে সক্ষম। জাহাজটিতে মোট 12টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনের ধারণ ক্ষমতা থাকবে। গত জানুয়ারিতে প্রায় 3 বছর পর প্রথমবারের মতো জাহাজটি সমুদ্র পরীক্ষায় অংশ নেয় এবং সফলভাবে ফিরে আসে। এই অবস্থায় আগুন লাগার ঘটনা জাহাজটির কার্যক্রমে সাময়িক বাধা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এই জাহাজটিকে হাইপারসনিক অস্ত্রের প্ল্যাটফর্মে রূপান্তরের পরিকল্পনা করলেও আগুনের ঘটনায় প্রকল্পটির সময়সীমা ও ব্যয় নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত নাবিকদের জন্য প্রার্থনা ও সহায়তা অব্যাহত রয়েছে।
ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছে, যুদ্ধ পুনরায় শুরু করতে তারা যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে তিনি এ মন্তব্য করেন। কাটজ বলেন, ইসরায়েলি বাহিনী প্রতিরক্ষা ও আক্রমণ দুই ক্ষেত্রেই প্রস্তুত রয়েছে এবং লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আইডিএফ এর সক্ষমতার কথা উল্লেখ করে কাটজ বলেন, নতুন করে হামলা হলে তা আগের চেয়ে আরো কঠোর ও ব্যাপক হবে। তিনি আরো দাবি করেন, সম্ভাব্য অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্ব এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। একই সঙ্গে দেশটির অর্থনৈতিক কাঠামোকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে এমন হামলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন। এদিকে হরমুজ প্রণালীতে কোনো নৌযান মাইন পুঁতে রাখার চেষ্টা করলে তাৎক্ষণিক গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে এমন কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, বর্তমানে মার্কিন নৌবাহিনীর মাইন অপসারণকারী জাহাজগুলো হরমুজ প্রণালীতে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি এই কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন এবং আগের তুলনায় 3 গুণ জোরদার করার কথা জানিয়েছেন। ভারতকে জাহান্নাম তুল্য স্থান বলে কটাক্ষ, আবারও ভারত বিদ্বেষী মন্তব্য, চরম বিতর্কে ট্রাম্প। রেডিও উপস্থাপক মাইকেল স্যাভেজের একটি বিতর্কিত মন্তব্যকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি, যেখানে ভারত, চীন এবং আরো কয়েকটি দেশকে নরকতুল্য স্থান হিসেবে অভিহিত করা হয়েছে। সম্প্রতি আমেরিকার জন্মসূত্রে নাগরিকত্ব আইন পরিবর্তনের দাবিতে সোচ্চার হয়েছেন মাইকেল স্যাভেজ। এক দীর্ঘ চিঠিতে তিনি দাবি করেন, অন্য দেশ থেকে গর্ভবতী মহিলারা আমেরিকায় এসে সন্তান জন্ম দিচ্ছেন শুধুমাত্র নাগরিকত্ব পাওয়ার আশায়। স্যাভেজ তার চিঠিতে অত্যন্ত বর্ণবাদী ভাষায় লেখেন, ভারত, চীন বা বিশ্বের অন্যান্য নরকতুল্য স্থান থেকে তারা এখানে আসে এবং সন্তান জন্ম দিয়ে পুরো পরিবারকে নিয়ে আসার সুযোগ পায়। শুধু দেশ নিয়ে নয়, ভারতীয় ও চীনা নাগরিকদের ব্যক্তিগতভাবেও আক্রমণ করা হয়েছে ওই বার্তায়। সেখানে আইটি সেক্টরে কর্মরতদের ল্যাপটপ হাতে গুন্ডা বলে বর্ণনা করে স্যাভেজ দাবি করেছেন যে এরা আমেরিকার সম্পদ লুটে নিচ্ছে এবং আমেরিকানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দিচ্ছে। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ভুল তথ্য দেওয়ার ঠিক একদিন পরেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে স্যাভেজের এই বিতর্কিত বার্তাটি শেয়ার করেন। ট্রাম্পের এই পরোক্ষ সমর্থনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে, বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এমন চরমপন্থী এবং বর্ণবাদী মন্তব্য ট্রাম্পের আন্তর্জাতিক ভাবমূর্তি ও প্রবাসী ভারতীয়দের সমর্থনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক তথ্য ফাঁস মার্কিন বিজ্ঞানীর। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক তথ্য ফাঁস করায় মার্কিন সেনাবাহিনীর পারমাণবিক ও রাসায়নিক নিরাপত্তা বিষয়ক দফতরের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি এক অচেনা ব্যক্তির কাছে সংবেদনশীল তথ্য শেয়ার করেছেন। এই ঘটনা ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তা ও গোপন তথ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি সামনে আসে একটি গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও প্রকাশের পর। ওই ভিডিওতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিজ্ঞানী অ্যান্ড্রু হাগকে একটি জনসমাগমপূর্ণ রেস্তোরাঁয় সামরিক ও পারমাণবিক নীতি সংক্রান্ত গোপন বা সংবেদনশীল বিষয়ে কথা বলতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেন রক্ষণশীল কর্মী জেমস ওকিফ, যিনি প্রজেক্ট ভেরিটাসের প্রতিষ্ঠাতা এবং পরবর্তীতে ওকিক মিডিয়া গ্রুপের মাধ্যমে এই ধরনের অনুসন্ধানী ভিডিও প্রকাশ করে থাকেন। জেমস ওকিফ লিখেছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ পারমাণবিক কর্মকর্তা একজন অপরিচিত ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা তথ্য ফাঁস করে ধরা পড়েছেন। বিশ্বজুড়ে নিষিদ্ধ রাসায়নিক নার্ভ এজেন্ট বা গ্যাসের সংস্পর্শে এসে সেনা রাসায়নিকবিদদের মৃত্যু, ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশু নিহত হওয়া এবং ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনার মতো তথ্য প্রকাশ করেছেন। নার্ভ এজেন্ট হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিষাক্ত রাসায়নিক যা স্নায়ুতন্ত্রকে বিকল বা অকার্যকর করে দিতে পারে। এর সংস্পর্শে এলে দৈহিক কর্মক্ষমতা বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এই রাসায়নিক আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। 1993 সালের রাসায়নিক অস্ত্র কনভেনশন অনুযায়ী এগুলোর উৎপাদন, মজুদ, হস্তান্তর ও ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই চুক্তি কার্যকর হয় 1997 সাল থেকে। ওকিফের দাবি অনুযায়ী হাগ যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর পারমাণবিক ও রাসায়নিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ভাইরাল ভিডিওতে তাকে একজন ছদ্মবেশী নারী সাংবাদিকের সঙ্গে কথা বলতে দেখা যায়, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও কার্যক্রম নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, তার কাজ হলো রাসায়নিক ও পারমাণবিক অস্ত্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। ভিডিওতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পারমাণবিক ও রাসায়নিক নিরাপত্তা প্রধান অ্যান্ড্রু হাগ একটি গোপন ক্যামেরায় রেস্তোরাঁয় একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে সংবেদনশীল তথ্য শেয়ার করেন। হাগ বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এখনো নার্ভ গ্যাস রয়েছে ও এক সেনা রসায়নবিদ সম্প্রতি তার সংস্পর্শে মারা গেছেন।
প্রতিরক্ষায় তুরস্কের মাস্টার স্ট্রোক। F-35 এর অভাব মেটাতে আসছে 44টি ইউরোফাইটার। যুক্তরাষ্ট্রের সঙ্গে F-35 যুদ্ধ বিমান নিয়ে চলমান টানাপোড়েন এবং আঞ্চলিক ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিজেদের আকাশপথের সুরক্ষা নিশ্চিতে বড় পদক্ষেপ নিয়েছে তুরস্ক। যুক্তরাজ্যের কাছ থেকে $10.7 বিলিয়ন মূল্যের একটি চুক্তির অধীনে 44টি ইউরোফাইটার টাইফুন বিমান কেনার বিষয়টি নিশ্চিত করেছে আঙ্কারা। 2019 সালে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে বাদ দেয় ওয়াশিংটন। এর ফলে তুর্কি বিমান বাহিনীর আধুনিকায়নে যে শূন্যতা তৈরি হয়েছিল, ইউরোফাইটার ক্রয়ের সিদ্ধান্ত সেই অভাব পূরণে একটি বড় কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, প্রায় $10.7 বিলিয়ন এই চুক্তি তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। মার্কিন নিষেধাজ্ঞার ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় পশ্চিমা সরঞ্জামের উপর নির্ভরতা কমিয়ে প্রতিরক্ষা অংশীদারিত্বে বৈচিত্র্য আনছে আঙ্কারা। আগামী মে মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য সাহা এক্সপো 2026-এ ইউরোফাইটারের একটি পূর্ণ মাপের নমুনা প্রদর্শন করার কথা রয়েছে। ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে তুরস্কের এই সামরিক আধুনিকায়ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি অনেক পরিকল্পনা এখনো আলোচনার পর্যায়ে, তবুও আঙ্কারায় এই অবস্থানে স্পষ্ট করে যে তারা নিজেদের আকাশসীমায় আধিপত্য বজায় রাখতে বদ্ধপরিকর। তুরস্কের এই প্রতিরক্ষা রূপান্তর আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি কেড়েছে। সম্প্রতি ন্যাটোর সাবেক মহাসচিব জেন্স স্টলটেনবার্গ তুর্কি প্রতিরক্ষা জায়ান্ট আসেলসান পরিদর্শন করে তাদের প্রযুক্তিগত উৎকর্ষের ভূয়সী প্রশংসা করেন। তিনি মন্তব্য করেন যে তুরস্কের এই দ্রুত উন্নতি দেখে তিনি অবাক হয়েছেন এবং ইউরোপের দেশগুলোর তুরস্কের এই মডেল থেকে অনেক কিছু শেখার আছে। আসেলসানের প্রধান হালুক গোরগুন জানান, ন্যাটো নেতৃত্ব তুরস্কের এই শিল্প অভিজ্ঞতা সদস্য দেশগুলোর মধ্যে ছড়িয়ে দিতে আগ্রহী। বর্তমানে আসেলসান স্টেলথ ডোম নামক একটি সমন্বিত এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজ করছে, যা তুরস্কের জাতীয় প্রতিরক্ষাকে একটি শক্তিশালী ঢালের নিচে নিয়ে আসবে। মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে তেল রপ্তানি করছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ফাঁকি দিয়ে তেল রপ্তানি অব্যাহত রেখেছে ইরান। দেশটির বন্দরে গত 13 এপ্রিল থেকে এই অবরোধ শুরু করে যুক্তরাষ্ট্র। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভার্টেক্সা জানিয়েছে, অবরোধের এই সময়ের মধ্যে প্রায় 1.7 কোটি ব্যারেল ইরানি অপরিশোধিত তেল হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এসব চালান মার্কিন নৌবাহিনীর অবরোধ করা এলাকা পার হতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 6টি বড় ট্যাঙ্কারে এসব তেল রপ্তানি করা হয়। ট্যাঙ্কারগুলো যাতায়াতের সময় তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। অবরোধের বিষয়ে ভার্টেক্সা জানান, যুক্তরাষ্ট্রের অবরোধ ইরানি বন্দর বা হরমুজ প্রণালীর খুব কাছে কার্যকর করা হচ্ছে না, বরং পাকিস্তান ইরান সীমান্ত থেকে ওমানের পশ্চিম কোণ পর্যন্ত প্রায় 300 মাইল এলাকায় কিছুটা নমনীয়ভাবে এই অবরোধ চলছে। প্রতিষ্ঠানটির তথ্য মতে 13 থেকে 22 এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের অবরোধ ভেঙে মোট 35টি জাহাজ যাতায়াত করেছে। এই তালিকায় ইরান সংশ্লিষ্ট বা নিষেধাজ্ঞার আওতায় থাকা কিছু মালবাহী জাহাজও রয়েছে। তবে অবরোধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে ইরান সংশ্লিষ্ট জাহাজের সংখ্যা কমেছে। গত 30 দিনে যেখানে প্রতিদিন গড়ে 2 থেকে 3টি ট্যাঙ্কার যাতায়াত করত, 13 থেকে 21 এপ্রিলের মধ্যে তা কমে 1 থেকে 2টিতে নাড়া দিয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে কোনো নৌযান মাইন পুঁতে রাখার চেষ্টা করলে তাৎক্ষণিক গুলি করে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে এমন কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। হরমুজে টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করল ইরান। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর আরোপিত টোল থেকে প্রথমবারের মতো রাজস্ব আয় করেছে ইরান। দেশটির পার্লামেন্টের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করে। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে জানায়, হরমুজ প্রণালীতে আরোপিত টোল থেকে প্রাপ্ত প্রথম আয় কেন্দ্র ব্যাংকের হিসাবে জমা হয়েছে। প্রতিবেদন মতে, তবে কিভাবে অর্থ আদায় করা হয়েছে বা কারা এটি পরিশোধ করেছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, তারা ইরানের দাবি সত্যতা যাচাই করতে পারেনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালীটি এখন উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান সীমিত সংখ্যক জাহাজকে এই জলপথ দিয়ে চলাচলের অনুমতি দিচ্ছে। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে হয়ে থাকে। এর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনেও এটি একটি প্রধান রুট। এর আগে ইরানের পার্লামেন্ট প্রণালীতে টোল আরোপের বিষয়ে আলোচনা করেছিল। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলছেন, যুদ্ধ পরিস্থিতি চলাকালে এই জলপথে জাহাজ চলাচল আর আগের মতো স্বাভাবিক হবে না।
শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ভারতীয় জাহাজের পর এবার হরমুজে গ্রিক জাহাজ বন্দী করল ইরান। হলিউড স্টাইলের ভিডিও প্রকাশ করল আইআরজিসি। ইরান উত্তেজনার মধ্যেই জ্বলছে ট্রাম্পের $22 মিলিয়ন যুদ্ধ জাহাজ ইউএসএস জুম ওয়ার্ল্ড। ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের প্রস্তুতি, সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল। ভারতকে জাহান্নাম তুল্য স্থান বলে কটাক্ষ, আবারও ভারত বিদ্বেষী মন্তব্য, চরম বিতর্কে ট্রাম্প। ইরান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক তথ্য ফাঁস মার্কিন বিজ্ঞানীর অতঃপর। প্রতিরক্ষার তুরস্কের মাস্টার স্ট্রোক, F-35 এর অভাব মেটাতে আসছে 44টি ইউরোফাইটার। মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে তেল রপ্তানি করছে ইরান। হরমুজের টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করল ইরান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।